হচ্ছে। হযরত আব্দুল্লাহ বিন সালাম বলে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন জিজ্ঞাসা করলাম, যদি আপনি আমার 3টি প্রশ্নের জবাব দিতে পারেন তবে আমি সব মানুষকে সাক্ষী রেখে বলছি, আমি আপনার হাতে হাত রেখে এখনই আপনার উম্মত হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এখনই আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, হ্যাঁ আমি প্রস্তুত, বলো। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার সর্বপ্রথম জানার ইচ্ছা হচ্ছে কিয়ামত যখন শুরু হয়ে যাবে সর্বপ্রথম কি হবে, এটা আমার 1 নম্বর জানার ইচ্ছা। 2 নম্বরে জানার ইচ্ছা হচ্ছে মানুষ যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জান্নাতে সব জান্নাতীদেরকে সর্বপ্রথম কি খাবার খাওয়াবেন। 3য় নাম্বার হচ্ছে এই পৃথিবীতে যত মানুষ ভূমিষ্ঠ হয়, কোন সন্তান তার বাবার রূপ পায়, আবার কোন সন্তান তার মায়ের রূপ পায়, ঠিক কিনা? আবার কোন সন্তান তার বাবার মেজাজ পায়, আবার কোন সন্তান তার মায়ের মেজাজ পায়। আমার 3য় নম্বরে জানার ইচ্ছা হচ্ছে সন্তানগুলো কেন মায়ের মতো চেহারা হয়, কেন বাবার মতো চেহারা হয়, মায়ের মতো মেজাজ কেন হয়, বাবার মতো মেজাজ কেন হয়। এই 3টি প্রশ্নের জবাব যদি আপনি আমাকে দিতে পারেন, আমি আপনাকে শেষ নবী বলে মেনে জেনে এখানে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আব্দুল্লাহ বিন সালাম, আমাকে এই মাত্র জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 3টি প্রশ্নের সঠিক জবাব জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জানতে ইচ্ছা করে না? কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে সর্বপ্রথম এই পৃথিবীর পূর্ব দিকে বিশাল একটা আওয়াজ আসবে, এমন একটা আওয়াজ যে আওয়াজের কারণে কেউ ঘরে থাকতে পারবে না, কেউ ঘরে থাকতে পারবে না। এই আওয়াজটা পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে শুরু হবে, অন্য কোনো দিকে শোনা যাবে না, পশ্চিমের দিকে শোনা যাবে না, যার কারণে মানুষ ঘর থেকে সব বের হয়ে যাবে। এই যে কিছুদিন আগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র যখন ট্রায়াল দেয়, আপনারা উপলব্ধি করেছেন কিনা আমি জানি না, ওই মেশিনটা যখন চলছে তখন প্রায় 20-30 কিলোমিটারের ভিতরে মানুষ বিরক্ত বোধ হয়েছে। সব সময় একটা আওয়াজ, বিশেষ করে রাতের বেলা এই আওয়াজটা বেশি শোনা যেত, মনে হতো যে ঘরের পাশে কোথায় যেন কি একটা চালিয়ে দিয়েছে, বিশাল আওয়াজ। আপনারা উপলব্ধি করেছেন কখনো? ঘুমায় কুলবায় না, তা উপলব্ধি করবো কখন? কিয়ামতের আগে পৃথিবীর পূর্ব দিগন্তে একটা আওয়াজ হবে, মানুষ চিন্তা করবে ভাল লাগছে না, ভাল লাগছে না। এই আওয়াজটা যদি বন্ধ করা যেত, বন্ধ কেউ করতে পারবে না। একজন আরেকজনকে দোষারোপ করবে, একজন আরেকজনকে ধমক দেবে, শেষ পর্যন্ত টিকতে না পেরে পৃথিবীর পূর্ব দিগন্তের মানুষ সব হাঁটতে হাঁটতে পৃথিবীর পশ্চিম দিগন্তে চলে যাবে। সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে সব পৃথিবীর পশ্চিম দিগন্তে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন উত্তর দিলেন, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি সত্য কথা বলেছেন, সাদাকতা ইয়া মুহাম্মদ, আপনি সত্য বলেছেন। নবীজি বললেন, এবার 2য় নম্বরের উত্তর শোনো। জান্নাতে যখন মানুষ প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সব মানুষকে এক জায়গায় বসায়া যার যার মতো তাকে মাছের কলিজা বোনা করে খাওয়াবে। কি খাওয়াবে বলেন? মাছের কলিজা। এই জন্য নুন শব্দের অর্থ যে মাছ, এই মাছটার কারণেই এই হাদিসটা এখানে চলে আসছে। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার করে এই কথাটা বলছে, জান্নাতের ভিতরে মানুষকে মাছের কলিজা সর্বপ্রথম খেতে দেওয়া হবে, সব মানুষকে এরকম। এরপরে কি দেবে, তারপরে কি দেবে, তারপরে কি দেবে, সব বিশাল বর্ণনা আছে। সময় স্বল্পতার কারণে শুধু একটা শুনলাম। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, এই পৃথিবীতে যত সন্তান ভূমিষ্ঠ হয়, হয় মায়ের চেহারা পায়, তা না হলে বাবার চেহারা পায়, অথবা মায়ের মেজাজ পায়, বাবার মেজাজ পায়। এর বাহিরে তেমন আর কোনো কিছু হয় না। এর বাহিরে যদি কোনো কিছু হয়, মায়ের ভিতরে বাবার ভিতরে সন্দেহের কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সন্তানকে মায়ের মতো বানাবে, বাবার মতো বানাবে, এইটার জন্য আল্লাহ পাকের ফয়সালা সবচাইতে বেশি সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ পাকের। তাছাড়া যখন স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকে, সন্তান হওয়ার জন্য যখন তারা এক জায়গায় হয়,
তখন স্বামীর চাহিদা যদি আগে শেষ হয়ে যায় তাহলে এই সন্তানটা স্বামীর মতো হয়, আর স্ত্রীর চাহিদা যদি আগে শেষ হয়ে যায় তাহলে এই সন্তানটা স্ত্রীর মতো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলমটা তার কাছে রেখে দিয়েছে। তবে হ্যাঁ, এটাও আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে। তখন হযরতে আব্দুল্লাহ বিন সালাম বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনার চাইতে সত্য কেউ বলে না। আমাকে এখনই কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সূরা কলম, আল্লাহ পাক রব্বুল আলামিন আজীব বিষয় দিয়ে শুরু করে আজীব বিষয় আমাদেরকে দিয়ে সাক্ষী দিয়েছেন। আর সাহাবা আজমাইনদের সামনে বলার পরে সাহাবা আজমাইন সবাই অবাক হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলার দরকার ছিল কি এই জিনিসটা আমাদেরকে জানানো? কোনো দরকার ছিল না। আমাদের বাড়ি যারা কাজ করতে আসে, আমাদের চাকর বাকর, ও যদি আমার কাছে জিজ্ঞাসা করে যে আপনার ইনকাম কত, আপনি লেখাপড়া কোথায় করেছেন, আপনি কি চাকরি করেন, আপনার পোস্ট কোথায়, এত কিছু জিজ্ঞেস করার দরকার আছে ওর? উত্তর হচ্ছে একটা, বেটা আমি যা বলেছি তাই করবি, এত কিছু কিছু জানার দরকার, করতে বলেছি করবি, ভাগ যা। কিন্তু আল্লাহ তাআলা এই বিশাল ক্ষমতার মালিক, সব কিছু সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সব ইলম তার ভিতরে রাখেন নাই, সব ইলম আমাদের ভিতরে দিয়েছেন, আমাদের ভিতরে ছড়িয়ে দিয়েছেন। কারণ হচ্ছে একটাই, বান্দারে এত কিছু তোকে জানাইলাম, এত কিছু তোকে বুঝাইলাম, এরপরেও কি মনে হয় আমার ক্ষমতা কম? এরপরেও কি মনে হয় তোকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? এরপরেও কি তোর মনে হয় যে তোর কোনো হিসাব দেওয়া লাগবে না, তুই তোর মতো করে খান খেয়ালিপনা করে তুই বাঁচতে পারবি? তোর এটা মনে হয়? যে সূরাগুলি মক্কায় নাজিল করেছেন, এই সূরার ভিতরে বিজ্ঞানসম্মত আলোচনা করা হয়েছে। অদৃশ্যের এমন কিছু আশ্চর্য বিষয় তুলে ধরা হয়েছে, মানুষ যদি স্বাভাবিকভাবে চিন্তা করে তাহলে চিন্তা করবে এইটা আবার কেমন কথা। নাউজুবিল্লাহ পড়ে। যেমন কোরআনুল কারীমের কথাগুলি সর্বপ্রথম যখন জিনেরা শুনল, জিনদের এমন জ্ঞান আছে, চাক্ষুষ জ্ঞান, যে জ্ঞানটা যদি আমাদের অর্জন করতে হয় অনেক বছর অপেক্ষা করতে হবে, অথচ জন্মগতভাবেই জিনদের সেই জ্ঞান আছে। যেমন সৌদি আরব কেমন, আমেরিকা কেমন, মালয়েশিয়া কেমন, এটা যদি আমাদের দেখতে হয় তাহলে আমাদের অনেক বছর অপেক্ষা করতে হবে, সেখানে যেতে হবে, সব কিছু ঘুরে ঘুরে দেখতে হবে, লেখাপড়া করতে হবে, তারপরে তো জানতে পারবো নাকি? জিনদের কিন্তু এটা দরকার নাই। জিনদের যদি এখন এখানে একটা জিন আছে, যদি চিন্তা করে আমি আমেরিকা দেখব, ও 1 মিনিটের ভিতরে আমেরিকা চলে যাবে, টোটাল আমেরিকা ও ঘুরে আবার 1 মিনিটের ভিতরে চলে আসতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে যেটা আমাদের অনেক বছর ধরে অর্জন করা লাগতো একটা জিনের, সেটা সামান্য সময়ের জন্য পারে। একটা জিনিসের ওয়েট কেমন, সৌন্দর্য কেমন, বর্ণনা কেমন, এইটার মানে মর্মকথা কেমন, এটা জানার জন্য একটা মানুষের অনেক বছর অপেক্ষা করতে হয়, অনেক কিছু জানতে হয়। কিন্তু একটা জিনের এত কিছু করা লাগে না, গেল দেখলো, বুঝলো, শুনলো, চলে আসবে। সুবহানাল্লাহ। যেমন সূরা নামলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে ডাকলেন, ডেকে বলছেন, তোমাদের কাছে আমার একটা অর্ডার আছে। অর্ডারটা হচ্ছে রানী বিলকিস এখান থেকে শত শত হাজার মাইল দূরে, রানী বিলকিস আমার কাছে রওনা হয়েছে। বিলকিস রানী রওনা হয়েছে আমার কাছে, ও আমার কাছে পৌঁছানোর আগেই ওর রাজ সিংহাসন ওখান থেকে উঠায় আইনা আমার এলাকায় আমি সেট করে দেবো। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? মনে করেন যে 7 কিলোমিটার বা 2 কিলোমিটার লম্বা ছিল রানী বিলকিসের সিংহাসন। ওই সিংহাসন উঠায়া সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের পাশে
ওইটাকে সুন্দর করে এমনভাবে স্থাপন করতে হবে যেন দেখে কেউ বুঝতে না পারে এটা নতুন করা হয়েছে। জিনেরা বলতেছে আমরা এটা পারবো। একজনকে বলছে তুমি এটা পারবে? বলে হ্যাঁ পারবো। কতটুকু সময় লাগবে? বলে আমাকে একদিন সময় দেন। সুলাইমান আলাইহিস সালাম বলছে না, একদিন অনেক সময়, একদিন দেওয়া যাবে না। তুমি? বলে আমাকে 1 ঘন্টা সময় দেন। বলছে না, 1 ঘন্টা সময় দেওয়া যাবে না। এবার জিনের বড় জিন, সেই জিনের নাম হচ্ছে ইফরিত। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। ইফরিত জিন বলছে, হে আল্লাহর পয়গম্বর, আমাকে দায়িত্ব দেন। আপনি দাঁড়াইছেন, এখান থেকে বসতে যতটুকু সময় লাগবে তার আগেই আমি রানী বিলকিসের ওই সিংহাসন ওখান থেকে নিয়ে চলে আসবো। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন যাও যাও। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن تقوم من مقامك। আহারে, সুলাইমান আলাইহিস সালাম বলছে যে দেখো, এতে তুমি মনে করো না যে তোমার শক্তি বেশি, তোমার অনেক ক্ষমতা, এটা মনে করো না। বরঞ্চ তোমাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে, একজন দিয়েছেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এজন্য জিনেরা যখন কোরআনুল কারীম নাজিল হয়েছে তখন জিনেরা এই কোরআনগুলো শুনতো, চুরি করে করে, লুকায়া লুকায়া শুনতো। শোনার পরে এর যে বসেরা আছে তাদের কাছে যে কোরআনুল কারীমের বর্ণনা দিত, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। হে নবী, আপনি বলুন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কোরআনুল কারীমের এই আয়াতগুলি, কোরআনুল কারীমের এই কথাগুলি যখন তারা শ্রবণ করেছে তখন একদল তাদের নেতাদের কাছে গিয়ে বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, এমন একটা আজীব, অবাক করা তথ্য ভিত্তিক কোরআনুল কারীম আমরা শ্রবণ করেছি, এর চাইতে বিজ্ঞানসম্মত কথা আমরা জীবনে আর কোনোদিন শুনি নাই। জীবনে আমরা সারা পৃথিবীর আকাশেও দেখেছি, জমিনেও দেখেছি, পানির নিচেও দেখেছি, যা কিছু আমাদের দেখতে বাকি আছে ওটার ভিতরে কোরআনুল কারীম এমন একটা জিনিস মনে হলো, এর চাইতে অবাক করা জিনিস সৃষ্টি জগতের ভিতরে আর কিছু। জিনেরা খুব মনে চাইলেই দেখতে পারে পানির ভিতরে কি আছে, মাটির ভিতরে কি আছে। মাটির নিচে এখানে বসে আছি আমরা, এর 1 ফিট মাটির নিচে কি আছে আমরা জানি? কথা বলেন। কিন্তু জিনেরা জানে, ওরা দেখতে পায়। আকাশে কি আছে ওরা দেখতে পায়, পানির ভিতরে কি আছে দেখতে পায়। এই এক দেশ থেকে আর এক দেশ, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত ওরা সব কিছু দেখতে পায়। তবে এত কিছু দেখার পরেও এদের কাছে আশ্চর্যজনক কোনো কিছুই মনে হয় নাই। কোরআনুল কারীমের একটা আয়াত যখন তারা শ্রবণ করেছে, জিনেরা তখন এই কথা বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এমন একটা আশ্চর্যজনক কোরআন শ্রবণ করেছি, আমাদের কাছে মনে হয় এই সৃষ্টি জগতের ভিতরে যা কিছু দেখেছি কোরআনুল কারীমের চাইতে অবাক করা তথ্য আর কোনো কিছু নাই। কথাটা বললাম এই কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাক্কি সূরার বৈশিষ্ট্যগুলো রেখেছেন এমন। আর এই সূরা যেহেতু মাক্কি সূরা, সূরার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সূরাতুল কলাম। কি বলেছি? কলাম। কলাম মানে কি? কলাম মানে কলম। কলম মানে কি? পেন। এটাকে আরবিতে কি বলে? কথা বলে না, কি বলে? কলম। আর বাংলা কি বলে? কলম। তাহলে সূরার নাম সূরা কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতে ছোট্ট একটা অক্ষর দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন, নুন।
ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল কলাম ওয়া মা ইয়াসতুরুন। মূল এইটার একটা অর্থ আছে, কিন্তু নুন এটা একটা অক্ষর, এটাকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। কোরআনুল কারীমের 29টা সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু অক্ষর দিয়েছেন যে অক্ষরের অর্থ পৃথিবীর আজ পর্যন্ত একজন মানুষও বলতে পারে নাই। এই অক্ষরগুলোর অর্থ কি, মানে কি কেউ জানে? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আর তার রাসূল জানেন এটার কি অর্থ আছে, এই ছাড়া আর কেউ জানে না। আলিফ লাম মিম, আলিফ লাম রা তাহা হামিম কাফ হা ইয়া আইন সাদ নুন কাফ। কেউ জানে না এইগুলোর অর্থ কি, এইগুলোর অর্থ একমাত্র একজন জানে, তিনি আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। তাহলে এটার অর্থ যাই বলি না কেন, এটাকে বলা হয় রূপক। কি বলা হয়? রূপক অর্থ, অর্থাৎ ধারণা করে কোনো কিছু একটা বলা, কোনো কিছু একটা বলা। মুফাসসিরিন ইকরাম কুরআনুল কারীমের পাতায় পাতায় যে সূরা আছে, এই সূরার কিছু অর্থ তারা নিজেরাও ব্যক্ত করেছেন। আয়াতের অর্থের দিকে তাকিয়ে, তাফসীরের দিকে তাকিয়ে তারাও ব্যক্ত করেছেন, কিন্তু তারাও এই কথা বলেছেন আমি যেটা বলতেছি এটা সত্য হতেও পারে, নাও হতে পারে। যেমন আলিফ লাম মিম, এটার অর্থ তারা বলেছেন আলিফে হচ্ছে আল্লাহ, লাম হচ্ছে জিবরিল, মিম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হলো আলিফে আল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে, লামে জিবরিল মানে জিবরাইলের মারফতে মাধ্যমে, মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিনের মারফতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিলকৃত হচ্ছে এই কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই যে কিতাব, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের মাত্র নাই। এটা তারা ধারণা করেছে, হতেও পারে নাও হতে পারে। এবার নুন, নুন অর্থ কি? মুফাসসিরিন ইকরাম বলেন নুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নুন দ্বারা উল্লেখ করেছেন একটা মাছকে। কি বলেন? একটা মাছ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির শুরুতে একটা মাছ সৃষ্টি করেছিলেন, ওই মাছটার নাম ছিল নুন। ওই মাছের বর্ণনা একটু পরে দিচ্ছি, একটু পরে। তারপরে চলে আসি, আল্লাহ পাক বলছেন ওয়াল কলাম, কলমের কসম। কিসের কসম? কলমের কসম, কলমের কসম মা ইয়াসতুরুন, যেই কলম দিয়ে লেখা হয়েছে, যেই কলম দিয়ে লেখা হয়েছে, যেই কলম দিয়ে লেখা হয়, যেই কলমের লেখাগুলো কেউ মুছতে পারে না, কেউ পরিবর্তন করতে পারে না, ওই কলমের কসম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করলাম। কোন কলম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত যখন নাজির হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে কুরআনুল কারীমের আয়াতের কথা যখন বললেন, ওনাদের কিন্তু ব্যাখ্যার দরকার হয় নাই, ওনারা এক কথায় বুঝে গেছে ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কলমের কসম, যেই কলম দিয়ে লেখা হয়েছে, যেই কলমের লেখার কোনো পরিবর্তন নাই। সাহাবীরা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কলমটা কোন কলম? কি কলম দিয়ে লেখা হয়েছে? আর আল্লাহ পাক এখানে কলম দ্বারা কি লিখেছেন? কলমের কথাই বা আল্লাহ পাক কেন বললেন? এই কলমটা কি কলম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আসমান বানান নাই, জমিন বানান নাই, আল্লাহ পাক চন্দ্র বানান নাই, সূর্য বানান নাই, মানুষও সৃষ্টি করেন নাই, জিনও সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক এই গ্রহ নক্ষত্র কুল মাখলুকাতের ভিতরে কোনো কিছু আল্লাহ পাক তখনও সৃষ্টি করেন নাই। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন
একটা কলম তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সব কিছুর আগে আল্লাহ তাআলা একটা কলম সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, কলম আল্লাহ সৃষ্টি করলেন। হাদিসের ভিতরে আছে এই কলমটার দৈর্ঘ্য প্রস্থ কেমন হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কলমটা এমন লম্বা একটা কলম ছিল, দৈর্ঘ্য একটা কলম ছিল, আমাদের মতো একজন মানুষ যদি 100 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, দ্রুত গতিতে চলতে থাকে, কয় বছর? কথা বলেন। 100 বছর পর্যন্ত দৌড়াইয়া যত দূর পর্যন্ত আগাইতে পারবে, 100 বছরে একজন সুস্থ সবল একজন শক্তিশালী মানুষ যেখানে গিয়ে শেষ হবে আর যেখান থেকে শুরু হয়েছিল এই জায়গাটা যত লম্বা, এই কলমটা লম্বা ঠিক ওই পরিমাণ। আর একটু আসতে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলমটা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এবার কলমকে আল্লাহ ডাক দিয়েছেন, কলম লাব্বাইক আল্লাহ উকতুব, তুমি লেখো। কলমে ডাক দিছে, কলম জি এবার তুমি লেখো। কলম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলছে, মাযা আকতুব, আল্লাহ আমি এখন কি লিখবো? আপনি আমাকে লিখতে বলেছেন, লেখার ক্ষমতা আমাকে দিয়েছেন, এত বিশাল বড় একটা দেহের অধিকারী আপনি আমাকে বানিয়েছেন। আল্লাহ আমি তো লিখবো, এখন কি লিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কলমকে বললেন, উকতুব বিল কদর, উকতুব আল কদর, তাকদীর লিখতে শুরু করে দাও। মানুষের তাকদীর লেখো, জিনের তাকদীর লেখো, আসমানের তাকদীর লেখো, জমিনের তাকদীর লেখো, সূর্যের তাকদীর লেখো, বৃক্ষ তরুলতার তাকদীর লেখো, মাছের তাকদীর লেখো, গরু ছাগল মহিষ উট দুম্বা একটা পিপিলিকা পর্যন্ত যত মাখলুক আছে সব মাখলুকের তাকদীর তুমি লেখা শুরু করে দাও। সুবহানাল্লাহ। কলম এবার লেখা শুরু করতেছে। পৃথিবীতে কতজন মানুষ আসবে, কোন মানুষের নাম কি হবে, কোন মানুষ কোথায় জন্মগ্রহণ করবে, কোথায় মৃত্যুবরণ করবে, কোন মানুষটা কতবার চোখে পলক দিবে, কোন মানুষটা কথা বলতে পারবে, কোন মানুষটা কথা বলতে পারবে না, কে কানে শুনবে, কে কানে শুনবে না, কে সাদা হবে, কে কালো হবে, কার গালে কয় বছরে কয় মাসে কয় দিনে দাঁত উঠবে, কার গালে কয় দিন দাঁত থাকবে, কার মুখে দাড়ি হবে, কয়টা দাড়ি হবে, কে পাটা হেঁটে হেঁটে যাবে, জীবনে কয় কদম পা জমিনে রাখতে পারবে, কয় লোকমা খাবার খাবে, কি কি খাবার খাবে, সব তাকদীর ওই কলম দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু তাকে লিখালেন। সুবহানাল্লাহ। ওই কলম দিয়ে লেখা হয়েছে কয়টা জিন এই জমিনে আসবে, সব জিনের তাকদীর লেখা হয়েছে। জিনেরা কোথায় খাবে, কোথায় ঘুমাবে, কি খাবে, কতটুক পরিমাণ খাবে, জিন কোথায় মৃত্যুবরণ করবে, সব লেখা হয়েছে। ওই কলম দিয়ে লেখা হয়েছে এই জমিনে কয়টা গরু হবে, কয়টা ছাগল হবে, কয়টা ভেড়া হবে, কার গায়ে কয়টা পশম থাকবে, তাও লেখা হয়েছে। শুধু তাই না, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত জমিনে বৃষ্টি হবে, কোথায় কি পরিমাণ বৃষ্টি হবে, কয় ফোঁটা বৃষ্টি হবে, সব ওই কলম দিয়ে লেখা হয়েছে। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলম দিয়ে লিখিয়ে রেখেছেন। সূর্য কয়বার আসমানে উঠবে, কয়বার অস্ত যাবে, কয়টার সময় উঠবে, কয়টার সময় অস্ত যাবে, সব কিছু ওই কলম দিয়ে লেখা হয়েছে। লিখতে 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 আসমানের সব লেখা শেষ, জমিনের সব কিছু লেখা শেষ, আসমানের ওপারে যা আছে তাও লেখা শেষ, জমিনের নিচে কি আছে তাও লেখা শেষ, এই জমিনের ভিতরে যত মাখলুক আছে সব মাখলুকের তাকদীর লেখা শেষ। সব কিছুর তাকদীর যখন লেখা শেষ, জাফাল কলম, কলমের কালিও লেখা শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে লিখার জন্য আদেশ করলেন। ওই কলম সৃষ্টি জগতের সব কিছুর তাকদীর লিখে শেষ করে ফেলেছে। তাকদীরও লেখা শেষ হয়ে গেছে, কলমের কালিও লেখা শেষ হয়ে গেছে। ওই কলমের কালির লেখা কোনোদিন পরিবর্তন হবে মা ইয়াসতুরু। মা ইয়াসতুরু মানে হচ্ছে যেটা লেখা কোনোদিন মোছা যায় না।
যে লেখায় ফ্লুইড দেওয়া যায় না, যে লেখা কপি করা যায় না, পেস্ট করা যায় না, যেই লেখা কোনোদিন কোনো রদবদল করা যায় না, সৃষ্টির শুরু থেকে সৃষ্টির আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলম দিয়ে যা কিছু লিখেছেন ওই লেখা কোনোদিন পরিবর্তন হবে না। ওটা হচ্ছে তাকদীর, এটা মেনে নিতে হবে, আল্লাহর কাছে শুকরগুজার হতে হবে, আল্লাহর কাছে বারবার বারবার তাকদীরের জন্য আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর, এইটা বলা ছাড়া বান্দার আর কোনো কিছু করার। আল্লাহ পাক বলছেন ওই কলমের কসম, ওয়াল কলম, ওই কলমের কসম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি। তার মানে গোটা সৃষ্টি জগতে যা কিছু আছে আর যা কিছু ছিল, যা কিছু হবে, সব কিছুর কসম, সুবহানাল্লাহ, সব কিছুর কসম, টোটাল সব। এবার আসেন, বলছিলাম না নুন, নুন মুফাসসিরিন ইকরাম বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলমের কথা এমন ভাবে বর্ণনা করলেন, এই বর্ণনাটার চাইতে অবাক করা বর্ণনা জীবনে আমরা আর কোনোদিন কোনো কিছু শুনি নাই। আল্লাহ তাআলা শুরু করেছেন নুন দিয়ে। নুনের প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ পাক জানে, এর চাইতে ভালো কেউ জানে না। তবে এই নুন ধারণা করা যায়, একটা চিন্তা গবেষণায় এতটুকু মর্মার্থ পাওয়া যায়, তা হচ্ছে নুন একটা মাছের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগৎ সব কিছু তিনি সৃষ্টি করে একটা মাছ সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ, একটা মাছ। এই মাছ সৃষ্টি করে সমস্ত দুনিয়াটা আল্লাহ পাক এই মাছের পিঠের উপরে দিয়েছে, সুবহানাল্লাহ। আরে এই মাছের পিঠের উপরে দিয়েছেন। মাছ যখন নড়াচড়া করে, জমিনও নড়াচড়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই জমিনের উপরে পাহাড় গেড়ে দিয়েছেন, জমিন আর নড়াচড়া করে না। হাদিসের ভিতরে আছে সমস্ত জমিনটা এখন একটা মাছের পিঠের উপরেই আছে। ওই যে মাছ, ওই মাছটার নাম হাদিসের ভাষায় মুফাসসিরিন ইকরাম বলেছেন ওই যে মাছ, ওই মাছটার নাম হচ্ছে নুন। তাফসিরে ইবনে কাসির থেকে বলছি, নুন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ওই মাছের নাম স্মরণ করিয়েছেন, মাছের বর্ণনা দিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন, সেই কলমের কসম যেই কলমের কালি কোনোদিন মোছা হবে না, যেই কলমের লেখা কোনোদিন মোছা যাবে না। এত দামি দামি কসম, দামি দামি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চমৎকার একটা কথা আমাদেরকে বলছেন। সেটা কি? মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, এত দামি জিনিসের কসম করে আমি আপনাকে বলছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত, সুবহানাল্লাহ। আপনি পাগল না, আপনি পাগল না। আপনার কোনো কাজ অনর্থক কাজ নয়, আপনার কোনো কাজ খামখেয়ালিপনার কোনো কাজ নয়, আপনার কোনো কাজ এই জমিনের ভিতরে সাধারণ কোনো কাজ নয়। আপনার যে ইলম আছে, ইলমটা সাধারণ কোনো ইলম নয়। আপনি সুন্দর সুন্দর কথা বলেন, কোরআন দিয়ে কথা বলেন, আমার কথাগুলো মানুষের সামনে বলে দেন, এই জন্য মানুষেরা, স্বার্থপর মানুষেরা আপনাকে পাগল বলে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দামি একটা কসম করে আপনাকে বলছি, আপনি কোনোদিন পাগল নন, সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলেছেন কাফেররা, যার জন্য আল্লাহ তাআলা এই বিশাল জিনিসের কসম করে নবীর চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করছেন। কে বলেছে আপনি পাগল? কে বলেছে? আপনাকে পাগল বলে, আপনাকে আহম্মক বলে, আপনাকে লুভি বলে, আপনাকে হিংসুক বলে, আপনাকে ল্যাস কাটা বলে, নির্বংশ বলে, অপয়া বলে আপনাকে। আমি আল্লাহ বলছি আপনি এই সৃষ্টি জগতের সবচাইতে বড় নিয়ামত, সুবহানাল্লাহ, সবচাইতে বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, এই রাসূলকে পাগল বলা লোক সেই সময় ছিল, এখন মনে হয় নাই। কথা বলেন, কথা বলেন, আছে?
নবী কি এখন পাগল বলে না? এদেশের কলেজের শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষক মিডিয়ার সামনে, পত্র পত্রিকায়, ফেসবুকের পাতায় পর্যন্ত এখনো বিবৃতি দেয়, আমি সর্বকারের শ্রেষ্ঠ মানুষ হিসাবে, ভালো মানুষ হিসাবে নবীকে মানতে পারি না। নাউজুবিল্লাহ পড়েন। এরা নাকি আবার মুসলমান, এরা বলে নাকি আমার ইমানদার। আমার রাসূলকে নিয়ে এখন পর্যন্ত চুলকানি আছে, ষড়যন্ত্র আছে, কটূক্তি করে। আবার এদেরকে প্রোটেকশন দেওয়ার মতো আমাদের দেশের কিছু নেতারা আছে, আমাদের দেশে কিছু প্রশাসনিক ভাইরা আছে, আমার রাসূলকে গালি দেয়, রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, আর এদেরকে প্রোটেকশন দেয়। সময় বড় খারাপ সামনে আসতেছে। আমার রাসূলকে নিয়ে কটূক্তি করার মতো চিন্তা, সাহস, এই দুঃসাহস যাদের ভিতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতে তাদেরকে নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, তাদের উপরে আযাব দিয়েছে। সূরা কালামের শুরুতে এত বড় জিনিসের কসম করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আপনাকে পাগল বলে না, আপনি পাগল না, আপনি পাগল না। এই পৃথিবীতে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সবচাইতে বড় মজবুত করেছি, সবচাইতে বড় মজবুত। যে কোনো কাজ, যে কোনো থিওরি, যে কোনো গবেষণা ধূলিসাৎ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। শুধুমাত্র জীবন্ত থাকবে, নতুনত্ব বজায় থাকবে, সবচাইতে বড় ডিজিটাল থাকবে আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক দাড়ির কথাই বলি, পৃথিবীতে কত রকমের দাড়ি কাটার স্টাইল আছে কেউ বলতে পারবে? কথা বোঝেন নাই? বলতে পারবেন কেউ? 100 বছর আগে, 150 বছর আগে তখনও কিন্তু মানুষ দাড়ি রেখেছে স্টাইল করে, মোজ রেখেছে স্টাইল করে। কত রকমের দাড়ি রাখার স্টাইল, কত রকম মোজের স্টাইল। কোন স্টাইল কি এই পর্যন্ত স্থিতিশীল আছে? কথা বলেন নাই? বিশ্বের সবচাইতে দামি স্টাইলিশ মোজ ছিল চার্লি চ্যাপলিনের। তার চাইতে বড় স্টাইলিশ কেউ হতে পারে নাই। যাকে অনুসরণ করত হিটলার। চার্লি চ্যাপলিনের মোজ যেমন ছিল ঠিক সেই স্টাইলের মোজ রাখতো হিটলার। এত বিশাল ফেমাস একটা ডিজাইন, একটা স্টাইল, আজকে ওই স্টাইলকে ফলো করে? কথা বলেন না, কেউ ফলো করে না। দাড়ি রাখার এই ফ্রান্স কাটিং, আমেরিকান কাটিং, এই কাটিং সেই কাটিং, আবহমান কাল থেকে কাটিংয়ের কোনো অভাব নাই। এইখানে কাটা, ওইখানে ছেঁড়া, এখানে এইভাবে, ওইখানে ওইভাবে, কত প্রকার স্টাইল। এক একটা স্টাইল জন্ম হচ্ছে, আবার এক একটা স্টাইল মরে যে ওখানে ভূত হয়ে যাচ্ছে, আবার নতুন করে স্টাইল তৈরি হচ্ছে। একটা মাত্র স্টাইল, তা হচ্ছে সুন্নাতি স্টাইল। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত পৃথিবীর সবচাইতে বড় বড় স্টার যারা, তথাকথিত দুনিয়াবি স্টার, তারা সে কোনো মুভির নায়ক বলেন, কোনো নাটকের নায়ক বলেন, অথবা কোনো দলীয় লিডার বলেন, কোনো সেলিব্রিটি বলেন, তারা এখন সবাই দাড়ি রাখতেছে সেই স্টাইলে, যে স্টাইলে রেখেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবন্ত একটা স্টাইল, জীবন্ত সৌন্দর্য, জীবন্ত আদর্শ, সবচাইতে বেশি সুদর্শন যেটার ভিতরে আছে ওটাই করেছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্টাইলই কিয়ামত পর্যন্ত থাকবে। এই ছাড়া যত স্টাইল আছে সব স্টাইল মরবে, ভূত হয়ে যাবে, আর মাঝে মাঝে জন্মাবে। ওই স্টাইলের কোনো পরিবর্তন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আপনার ভিতরে যা দিয়েছি আমি, এটাই হচ্ছে স্থায়ী। এর চাইতে স্থায়ী পৃথিবীতে আর কোন জিনিস হতে পারে? আমার রাসূলের আদর্শ মেসওয়াক করা, আমার রাসূলের আদর্শ সুরমা ব্যবহার করা, আমার রাসূলের পছন্দনীয় কাজ সুগন্ধি ব্যবহার করা, আমার রাসূলের
পছন্দের কাজ অ্যালকোহল থেকে দূরে থাকা। আমার রাসূলের সুন্দর আদর্শ হচ্ছে মাথায় একটু কিছু পরিধান করা, হয় টুপি, তা নাহলে পাগড়ি, টুপি পাগড়ি পরিধান করা আমার রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ। খাবার আগে হাত ধোয়া সুন্দর করে, খাবারের পরে হাত ধোয়া আমার রাসূলের আদর্শ। ও ঘুমানোর আগে উজু করে ঘুমানো, ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে। পৃথিবীর মানুষ কত স্টাইল তৈরি করলো আর কত স্টাইল দাফন করলো। এই স্টাইল যারা পরিমাণ ক্ষতিকর, অস্বাস্থ্যকর, অসৌন্দর্য একটা মানুষও বলতে পারে নাই। সুবহানাল্লাহ। দিন শেষে সবাই এটা বলতে বাধ্য হচ্ছে, যদি ভালো থাকতে চাও, কলঙ্ক মুক্ত থাকতে চাও, সুস্থ থাকতে চাও, ফিরে আসো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন। আমি আর যাব না, শুধু এতটুকু বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক এত জিনিসের কসম করে পরবর্তীতে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি যত আদর্শ দিয়েছি, যত সুন্নাত দিয়েছি, যত নিয়ামত আপনাকে দিয়েছি, হ্যাঁ, সবচাইতে বড় নিয়ামত আমি আপনাকে দান করেছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি হচ্ছে খুলুকে আযীমের অধিকারী, আপনি হচ্ছে মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। কি চরিত্র? মহান চরিত্র। সবাই বলেন কি চরিত্র? মহান চরিত্র। কথাকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের আদর্শ চরিত্র সম্পর্কে বলছে, খুলুকে আযীম আমি আপনাকে দান করেছি। এই আয়াতের ব্যাখ্যায় সব তাফসীরের ভিতরে আসছে খুলুক মানে হচ্ছে চরিত্র, ক্যারেক্টার। এটা তিন প্রকার। কয় প্রকার? সবাই বলে। একটা হচ্ছে হাসিন, আর একটা হচ্ছে কারিম, আর একটা হচ্ছে আযীম। হাসিন বা হাসান কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার বর্ণনা দান করেছেন, মুফাসসিরিন ইকরামও দিয়েছেন, মুহাদ্দিসিন ইকরাম দিয়েছেন। সর্বপ্রথম মানুষের যে ক্যারেক্টার আছে, চরিত্র আছে, এটা হচ্ছে খুলুকে হাসানা। খুলুকে হাসানা বা হাসিন কি? সেটা হচ্ছে আমাকে যদি কেউ ব্যক্তি একটা গালি দিল অথবা আমাকে একটা থাপ্পড় দিল, একটা, আমি কি করবো? এবার কথা বলে না, কি করবো? আমাকে যদি কেউ একটা থাপ্পড় দেয়, আমিও প্রয়োজন তাকে একটা থাপ্পড় দিব। একটা, যেই পরিমাণ আমাকে দিয়েছে আমি ঠিক সেই পরিমাণ দেব। আমার দিকে লাঠি তুলে একটা আঘাত করেছে, আমিও ঠিক লাঠি দিয়ে তার উপরে একটা আঘাত করব। এই যে একটা চরিত্র, এই চরিত্রের নাম হচ্ছে খুলুকে হাসানা বা খুলুকে হাসিন। এটা হচ্ছে উত্তম চরিত্র। কি চরিত্র বলেন? কথা বলেন, কি চরিত্র? এটা শেখার দরকার আছে না? কথা বলেন। আমার কেউ একটা দিয়েছে, আমি একটা দিলাম, এটা খুলুকে হাসিন, ভালো, খারাপ না। তাই আমাদের ময়দানে ধরা খাওয়ার সম্ভাবনা নাই। 2 নম্বরে কারিম। কারিমটা কি? আমাকে কেউ একটা আঘাত করেছে, আমি তাকে মাফ করে দিলাম, আমি তাকে আঘাতটা ফেরত দিলাম না, মারটা খাইলাম, আমার আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমি তো আজকে মাজলুম হয়ে গেছি, তুমি তাকে উত্তম ব্যবস্থা করে দাও। একটা দিয়েছে, আমি ফেরত দিলাম না। 2টা দিয়েছে আমাকে, আমি একটা ফেরত দিলাম, আর একটা ফেরত দিলাম না। 4টা দিয়েছে আমাকে, আমি 2টা ফেরত দিলাম, আর 2টা ফেরত দিলাম না। এটা হচ্ছে কারিম। এটা ওইটার চাইতে আরেকটু উন্নত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র। এটা পৃথিবীতে একজন মানুষের মাত্র ছিল, সেই মানুষটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই চরিত্র কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার রাসূলকে নিরপরাধে, কোনো অপরাধ ছাড়াই রাসূলকে সারাদিন পাথরের মতো বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে। আমার রাসূলের মাথা ফেটে গেছে, শরীর ফেটে গেছে, ফিনকি দিয়ে রক্ত ছুটেছে, সারাটা গা রক্তে রঞ্জিত হয়ে গেছে। ওই রক্ত বইতে বইতে এমনকি পায়ের জুতা পর্যন্ত আটকে গেছে। নবীজি বেহুশ হয়ে গেছে। নিরপরাধ একটা মানুষ, তাকে অন্যায়ভাবে পাথর নিক্ষেপ করতে করতে এমন করে জখম করা হয়েছে,
লোকটা যখন হুশ ফিরেছে, হুশ ফেরার পর সাথে সাথে সব মানুষদের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে বলছে, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরা আমাকে পাথরের মতো, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে, আমি কষ্ট পেয়েছি, আমার শরীর থেকে রক্ত ছুটেছে। আল্লাহ, তুমি এদের উপরে আযাব দিও না, তুমি এদের উপরে গজব দিও না, এদেরকে তুমি হেদায়েত দান করে দাও, কিয়ামতের ময়দানে এদেরকে নিয়ে যেন আমি জান্নাতে যেতে পারি। তায়েফে যেই বুড়ি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তায় কাটা দিত, শুনেছেন না? ওই ঘরটা এখনো পর্যন্ত আছে, ওই বুড়ির ঘর এখনো পর্যন্ত আছে। ওই বুড়ির ঘরটা আমি দেখেছি, ওখানে হেঁটেছি, ঘুরে ঘুরে জিয়ারাত করেছি। অবস্থাটা কি ছিল? যেই কাটা, যেই গাছের কাটা ছিঁড়ে ছিঁড়ে রাস্তায় দিয়ে রাখতো ফজরের নামাজের আগে। মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমাদের মসজিদে ফজরের জামাত 5টায়, ওই মহিলা 3:30টায় উঠতো, উঠে গাছের ডাল কাটা ছিঁড়ে রাস্তায় দিয়ে রাখত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতেন, যাওয়ার পথে ওই কাটাগুলো রাসূলের পায়ে বিঁধত, রক্ত বের হতো, আর মহিলা খুব তৃপ্তি পেত। নাউজুবিল্লাহ বলে। যেই গাছ থেকে কাটা ছিঁড়তো সেই গাছগুলো এখনো আছে, বাবলা গাছ। আমাদের দেশের এই যে কালী বাবলা আছে না, কালী বাবলা গাছের কাটা কি একেবারে কিং সাইজের কাটা। এই আমাদের দেশের কালী বাবলা গাছের কাটা তো আসলে নরম, আর ওই দেশে মরুভূমি তো বাবলা গাছের কাটা একেবারে মানে লোহা বা স্টিল লোহা বরাবর, সাংঘাতিক কাটা। ওই কাটা ছেঁড়াও কঠিন, আর ওই গাছ লম্বা হয় খুব কম, 100 বছরে মনে করেন যে 2 হাত লম্বা হইতে পারে, 3 হাত লম্বা হইতে পারে, এর বেশি আর হয় না। জিন পাহাড়ের পাদদেশে কিছু গাছ আছে, বাবলা গাছ, ওখানে বসে কিছু সময় বিশ্রাম করেছিলাম। ওই বাবলা গাছটা মনে করেন যে আপনার মোটা হইলে এই সাইজের মোটা হইতে পারে, এই সাইজের মোটা। তাই আমি বললাম যে এই গাছগুলো এখানে এই অবস্থায় আছে, আর তো কোনো কিছু নাই, এই গাছগুলো আর কোনো গাছ লাগাইতে পারে না, গাছগুলো বড় হয় না? বলে হুজুর, এই গাছগুলোর বয়স 1000 বছরের চাইতে বেশি। আর একটু সুবহানাল্লাহ বলেন। এইটুক মোটা গাছ, এর বয়স 1000 বছরের চাইতে বেশি, অর্থাৎ কেউ জানেই না। গাছগুলো খুব অল্প অল্প লম্বা হয়, বাড়ে খুব কম। যেটা বলতেছিলাম তা হচ্ছেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান দিয়ে যেতেন, যাওয়ার পরে প্রতিদিন কাটা পায়ে বিঁধে যেত, ওই অবস্থায় মসজিদে যেতেন। যেই জায়গায় দাঁড়িয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামাজ আদায় করেছেন, বেশি সময় ওখানে, এখন আর মসজিদে নামাজ হয় না, মসজিদ তালা মারা থাকে না, এমনি খোলা থাকে, কিন্তু ওখানে পাহারাদার থাকে, বেশি সময় ওখানে অপেক্ষা করতে দেয় না। 5 ওয়াক্ত নামাজ ওখানে আর হয় না, জাস্ট হাজিদের জন্য, দর্শনার্থীর জন্য ওগুলো ওভাবেই করে রাখা আছে। তো যেখানে দাঁড়িয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন, যেখানে বসে পায়ে কাটা বিঁধে যেত আর রাসূলের রক্ত টপ টপ করে পড়তো, সেই পাথরটা সমান করে দেওয়া আছে, ওখানে দাঁড়ানো আছে। ওখানে দাঁড়াইলে মনে হয় আমার রাসূলের গায়ের তাজা ঘ্রাণ এখনো পর্যন্ত ভাসতেছে। সুবহানাল্লাহ। একদিন মাত্র রাস্তায় কাটা দেখতে পাই নাই, চিন্তা করছে কিরে, প্রতিদিন যে মহিলা কাটা দেয়, আজকের কাটা দিল না, তার মানে মনে হয় মহিলার কোনো বিপদ হয়েছে। চলে গেছে সেই রাত্রে বাড়ি, যে দেয় মহিলা জ্বরে কাতরাচ্ছে, তাকে অনেক খেদমত করছে, লম্বা চওড়া কথা, তার খাবারের ব্যবস্থা করছে, তাকে সেবার ব্যবস্থা করছে, তার ঘর উঠান বাড়ি সব কিছু পরিষ্কার করে দিয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছু করার পর মহিলা বলছে, বাবা তুমি কে? বলে আমি সেই লোক যাকে আপনি কষ্ট দেওয়ার জন্য প্রতিদিন রাস্তায় কাটা দিতেন। বলে তুমি এত কিছু করেছো? বলে আপনি কেন করেছেন? বলে আমি করেছি, তুমি তো জানতাম তুমি খুব খারাপ মানুষ। বলে আপনি যে তার জানতেন সেটা তো ঠিক নয়। বলে সেটা যদি ঠিক না হয় আমাকে কালমা পড়ে মুসলমান বানায় দাও। এই চরিত্র ছিল পৃথিবীর একজন মাত্র মানুষের, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পর্কে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি।
আসলে ইতিহাস বলা উদ্দেশ্য নয়, রাসূলের চরিত্র বর্ণনা করতে গেলে আপনার এটা বলতেই হবে। এখান থেকে সামান্য একটু দূরে, মনে করেন যদি আপনি হেঁটেও যান 20-25 মিনিট সময় লাগবে, একটা মসজিদ, মসজিদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একটা মসজিদ। এখানে কিছুদিন আগেও 2-4-5 বছর আগেও নামাজ পড়া যেত, এখন আর নামাজ পড়া যায় না। এখন নামাজ পড়া যায় না। এর নানাবিধ কারণও আছে। কারণের ভিতরে অন্যতম কারণ হচ্ছে আমরা আসলে মুসলমান, তবে মূর্খ মুসলমান। আমরা সুন্নাতের চাইতে বিদআতকে বেশি পছন্দ করি, ঠিক কিনা বলেন? বুঝেন নাই? সুন্নাতের চাইতে বিদআতকে আমাদের বেশি ভালো লাগে। মা মরে গেছে, বাবা মরে গেছে, ও নামাজও পড়ে না। বিশ্বাস করেন, যে বেনামাজি থেকে যায়, যে সুদখোর সুদখোরি থেকে যায়, ঘুষখোর ঘুষখোরি থেকে যায়, চোর বদমাইশি থেকে যায়। কোনো কিছুর পরিবর্তন হয় না। কিন্তু মাঝে মাঝে 3 দিন আসলে তালবে আলিম নিয়ে বাড়ি কোরআন শরীফ খতম পড়ায় মিলাদ দিতে হবে, খুব বেশি সওয়াবের কাজ। বাপের জন্য মার জন্য নামাজ পড়তে পারে না, বুঝেন নাই? মার জন্য বাবার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করে না, দান সাদকা করে না, মসজিদে কিছু দেয় না। ওর বিশাল বড় সওয়াবের কাজ। তালবে আলিম 5টা বাড়ি আই না, সারাদিন কোরআন খতম করা, একেবারে সাল্লাল্লাহু কই ডাল চাল খেচুড়ি, 41 দিনে ডাল চাল খেচুড়ি। যেটা সুন্নাত, এটা ওর কাছে ভালো লাগে না। তোর বাপ মরে গেছে, তুই একটু নামাজ পড় না, নিজে একটু জিকির কর, তেলাওয়াত কর, হারামি কাজ যা করতি সব বাদ দে। মানুষ হিসাবে কিছু খারাপ অভ্যাস তোর ভিতরে আছে, বাদ দে না ভাই। বেপরদা চলা বাদ দে, অন্তত পক্ষে মায়ের জন্য, বাবার জন্য এই যে সওয়াবের কাজটা করলি, এর চাইতে বড় সাদাকা, বড় দান, বড় সওয়াব রিসানি আর কিছু আছে? বুঝেন নাই? আর কিছু আছে? নাই তো। এই যে আমরা মুসলমান সুন্নাতের চাইতে বিদআতকে বেশি পছন্দ করি, এই সমস্ত মুসলমানেরা ওই মসজিদে হযরত আলীতে গিয়ে উল্টাপাল্টা কাজ করে রেখে আসে। এখানে সিজদা দেয়, ওখানে চুমা দেয়, ওখানে জড়ায় ধরে কান্দে। এরকম কিছু আবেগবশত কাজের কারণে বলছে মসজিদ থাক, বন্ধ থাক, সবাই আসবে দেখবে, খালাস, নামাজ পড়ার কোনো সুযোগ নাই। মসজিদে আলী হচ্ছে রাস্তার ওপার, রাস্তার এপারে সেই জায়গাটা, যেই জায়গাটিতে দুষ্টু লোকেরা, কাফেররা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর বর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ওখানে ফেলে রেখেছে। রাস্তার পাশে ওখানে একটা উঁচু টিলার মতো পাহাড় আছে, কিছু ফসল ফলাদি তায়েফে হয়, অনেক ফসল হয়। ওই জায়গায় বসে কাজ করতেছে একজন কৃষক। সে তাকায় দেখতেছে যে একটা সুদর্শন মানুষ, নিষ্পাপ একটা মানুষ যাচ্ছে, আর রাস্তা দিয়ে বই কাফেররা বলতেছে, ওই দেখ পাগল যায়, পাগল যায়, পাথর মারতে থাক। পাগল বলে পাথর মেরে তারে ওখানে রক্তাক্ত করে বেহুশ অবস্থায় ফেলে রেখে সবাই চলে গেছে। হাসতে হাসতে সবাই যখন চলে গেছে, ওই কৃষক ক্ষেত থেকে নামছে, নেমে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘাড়ে বাঁধাইছে। ঘাড়ে বাঁধাইয়া তার ক্ষেতের মাঝখানে নিয়ে গেছে। বিশাল আঙ্গুর গাছ, অনেক ফসল ফলাদি আছে, ওখানে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোয়ায় দিয়া আঙ্গুর ছিঁড়ে, আঙ্গুর নিংড়ায়া রাসূলের গালের ভিতরে আঙ্গুলের রড দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ খুলছেন, চোখ খুলে কেঁদে সেই দোয়াটা পড়েছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার রাসূলের আশঙ্কা ছিল যে এখনই মনে হয় এই তায়েফবাসীর উপরে আল্লাহ গজব ফেলাবে। আমাকে যারা এইভাবে আঘাত করেছে, এদেরকে আল্লাহ স্বাভাবিকভাবে রাখতে পারে না, আল্লাহ যেন গজব না দেয়, সেজন্য সঙ্গে সঙ্গে দোয়া করেছে। এই দোয়া শোনার পর ওই যে সাহাবী কৃষক চোখ দিয়ে পানি ফেলেছে, পানি ফেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম আমি অনেক আগেই কবুল করেছি, আজকে আপনার চরিত্র দেখে মুগ্ধ হলাম, আপনার জায়গা এখানে নয়, চলেন আমার বাসায় চলেন। এই যে আঙ্গুর ক্ষেত, আর মনে করেন আমাদের ওই অফিস রুম, এতটুকু হচ্ছে তার বাসা, কাঁধে করে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই বাসায় নিয়ে গেছেন। ওই যে খেজুর বাগান, এখনো পর্যন্ত ওই খেজুর বাগানের ফল আছে, বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বাসায় নিয়ে গেছিলেন, ওই বাসা এখন সৌদি গভর্নমেন্ট একটা মসজিদ বানিয়েছে। মসজিদের নাম হচ্ছে, ওই যে সাহাবী নবীজিকে কাঁধে করে নিয়ে গিয়েছিলেন, তার নাম ছিল আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বাড়িটির নাম একটা মসজিদ, এখন মসজিদে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চরিত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছেন। দান করার পর আমাদের জন্য বলছে, দেখো তোমাদেরকে বলছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা। দুনিয়ায় যদি ভালো থাকতে চাও, এক কথায় দুনিয়ার যদি সফল হতে চাও, ভালো থাকতে চাও, ভালো থাকার যত গুণ দরকার, সফল হওয়ার জন্য যত গুণ দরকার, সব গুণ আমি দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণের ভিতরে। সুবহানাল্লাহ। তোমাদের পৃথিবীর সব মানুষের চরিত্র যদি এক জায়গায় করা হয়, আর আমার রাসূলের চরিত্র যদি এক জায়গায় করা হয়, আমার রাসূলের চরিত্রের পায়ের তলে পৃথিবীর সব মানুষের চরিত্র মিলান হয়ে যাবে। হাদিস থেকে বলছি, হযরতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর একজন সাহাবী। উনি তাওরাতের ইলম ছিল, জাবুরের ইলম ছিল, ইনজিলের ইলম ছিল ওনার ভিতরে। বিশাল বড় পণ্ডিত ছিলেন উনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হযরতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের পরিচয় জানার পর তিনি তার কাছে আসলেন। অনেক মানুষ সেখানে অবস্থান করছেন। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মুহাম্মদ, আমার কাছে তাওরাতের ইলম আছে, জাবুরের ইলম আছে, ইনজিলের ইলম আছে, এছাড়াও সমাজের সব মানুষগুলো আমাকে বড় জ্ঞানী বলে জানে। আমি তোমার কাছে আসছি, শুনছি তুমি মহান চরিত্রের অধিকারী, তুমি নাকি নবী। নবীজি বললেন, হ্যাঁ আমি সত্যি নবী। আনা নবিয়্যুন লা নবিয়্যা বাদি। আমি নবী, আমার পরে আর কোনো নবী নাই, এটা সত্য। আল্লাহ পাক আমাকে শেষ নবী হিসাবে প্রেরণ করেছে। হযরত আব্দুল্লাহ বিন সালাম বলে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন জিজ্ঞাসা করলাম, যদি আপনি আমার 3টি প্রশ্নের জবাব দিতে পারেন তবে আমি সব মানুষকে সাক্ষী রেখে বলছি, আমি আপনার হাতে হাত রেখে এখনই আপনার উম্মত হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এখনই আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, হ্যাঁ আমি প্রস্তুত, বলো। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার সর্বপ্রথম জানার ইচ্ছা হচ্ছে কিয়ামত যখন শুরু হয়ে যাবে সর্বপ্রথম কি হবে, এটা আমার 1 নম্বর জানার ইচ্ছা। 2 নম্বরে জানার ইচ্ছা হচ্ছে মানুষ যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জান্নাতে সব জান্নাতীদেরকে সর্বপ্রথম কি খাবার খাওয়াবেন। 3য় নাম্বার হচ্ছে, এই পৃথিবীতে যত মানুষ ভূমিষ্ঠ হয়, কোন কোন সন্তান তার বাবার রূপ পায়, আবার কোন কোন সন্তান তার মায়ের রূপ পায়, ঠিক কিনা? আবার কোন কোন সন্তান তার বাবার মেজাজ পায়, আবার কোন কোন সন্তান তার মায়ের মেজাজ পায়। আমার 3য় নম্বরে জানার ইচ্ছা হচ্ছে সন্তানগুলো কেন মায়ের মতো চেহারা হয়, কেন বাবার মতো চেহারা হয়, মায়ের মতো মেজাজ কেন হয়, বাবার মতো মেজাজ কেন হয়। এই 3টি প্রশ্নের জবাব যদি আপনি আমাকে দিতে পারেন, আমি আপনাকে শেষ নবী বলে মেনে জেনে এখানে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আব্দুল্লাহ বিন সালাম, আমাকে এই মাত্র জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 3টি প্রশ্নের সঠিক জবাব জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জানতে ইচ্ছা করে না? কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে সর্বপ্রথম এই পৃথিবীর পূর্ব দিকে বিশাল একটা আওয়াজ আসবে, এমন একটা আওয়াজ যে আওয়াজের কারণে কেউ ঘরে থাকতে পারবে না, কেউ ঘরে থাকতে পারবে না। এই আওয়াজটা পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে শুরু হবে, অন্য কোনো দিকে শোনা যাবে না, পশ্চিমের দিকে শোনা যাবে না, যার কারণে মানুষ ঘর থেকে সব বের হয়ে যাবে। এই যে কিছুদিন আগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র যখন ট্রায়াল দেয়, আপনারা উপলব্ধি করেছেন কিনা আমি জানি না, ওই মেশিনটা যখন চলছে তখন প্রায় 20-30 কিলোমিটারের ভিতরে মানুষ বিরক্ত বোধ হয়েছে। সব সময় একটা আওয়াজ, বিশেষ করে রাতের বেলা এই আওয়াজটা বেশি শোনা যেত, মনে হতো যে ঘরের পাশে কোথায় যেন কি একটা চালিয়ে দিয়েছে, বিশাল আওয়াজ। আপনারা উপলব্ধি করেছেন কখনো? ঘুমায় কুল পায় না, তা উপলব্ধি করবো কখন? কিয়ামতের আগে পৃথিবীর পূর্ব দিগন্তে একটা আওয়াজ হবে, মানুষ চিন্তা করবে ভাল লাগছে না, ভাল লাগছে না। এই আওয়াজটা যদি বন্ধ করা যেত, বন্ধ কেউ করতে পারবে না। একজন আরেকজনকে দোষারোপ করবে, একজন আরেকজনকে ধমক দেবে, শেষ পর্যন্ত টিকতে না পেরে
পৃথিবীর পূর্ব দিগন্তের মানুষ সব হাঁটতে হাঁটতে পৃথিবীর পশ্চিম দিগন্তে চলে যাবে। সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে সব পৃথিবীর পশ্চিম দিগন্তে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন উত্তর দিলেন, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি সত্য কথা বলেছেন। সাদাকতা ইয়া মুহাম্মদ, আপনি সত্য বলেছেন। নবীজি বললেন, এবার দ্বিতীয় নম্বরের উত্তর শোনো। জান্নাতে যখন মানুষ প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সব মানুষকে এক জায়গায় বসায়া যার যার মতো তাকে মাছের কলিজা বোনা করে খাওয়াবে। কি খাওয়াবে বলেন? মাছের কলিজা। এই জন্য নুন শব্দের অর্থ যে মাছ, এই মাছটার কারণেই এই হাদিসটা এখানে চলে আসছে। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার করে এই কথাটা বলছে, জান্নাতের ভিতরে মানুষকে মাছের কলিজা সর্বপ্রথম খেতে দেওয়া হবে, সব মানুষকে এরকম। এরপরে কি দেবে, তারপরে কি দেবে, তারপরে কি দেবে, সব বিশাল বর্ণনা আছে। সময় স্বল্পতার কারণে শুধু একটা শুনলাম। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, এই পৃথিবীতে যত সন্তান ভূমিষ্ঠ হয়, হয় মায়ের চেহারা পায়, তা না হলে বাবার চেহারা পায়, অথবা মায়ের মেজাজ পায়, বাবার মেজাজ পায়। এর বাহিরে তেমন আর কোনো কিছু হয় না। এর বাহিরে যদি কোনো কিছু হয়, মায়ের ভিতরে বাবার ভিতরে সন্দেহের কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সন্তানকে মায়ের মতো বানাবে, বাবার মতো বানাবে, এইটার জন্য আল্লাহ পাকের ফয়সালা সবচাইতে বেশি সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ পাকের। তাছাড়া যখন স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকে, সন্তান হওয়ার জন্য যখন তারা এক জায়গায় হয়, তখন স্বামীর চাহিদা যদি আগে শেষ হয়ে যায়, তাহলে এই সন্তানটা স্বামীর মতো হয়। আর স্ত্রীর চাহিদা যদি আগে শেষ হয়ে যায়, তাহলে এই সন্তানটা স্ত্রীর মতো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলমটা তার কাছে রেখে দিয়েছে। তবে হ্যাঁ, এটাও আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে। তখন হযরতে আব্দুল্লাহ বিন সালাম বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনার চাইতে সত্য কেউ বলে নাই। আমাকে এখনই কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সূরা কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন আজীব বিষয় দিয়ে শুরু করে আজীব বিষয় আমাদেরকে দিয়ে সাক্ষী দিয়েছেন। আর সাহাবা আজমাইনদের সামনে বলার পরে সাহাবা আজমাইন সবাই অবাক হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলার দরকার ছিল কি এই জিনিসটা আমাদেরকে জানানো? কোনো দরকার ছিল না। আমাদের বাড়ি যারা কাজ করতে আসে, আমাদের চাকর বাকর, ও যদি আমার কাছে জিজ্ঞাসা করে যে আপনার ইনকাম কত, আপনি লেখাপড়া কোথায় করেছেন, আপনি কি চাকরি করেন, আপনার পোস্ট কোথায়, এত কিছু জিজ্ঞেস করার দরকার আছে ওর? উত্তর হচ্ছে একটা, বেটা আমি যা বলেছি তাই করবি, এত কিছু জানার দরকার, করতে বলেছি করবি, ভাগ যা। কিন্তু আল্লাহ তাআলা এই বিশাল ক্ষমতার মালিক, সব কিছু সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সব ইলম তার ভিতরে রাখেন নাই, সব ইলম আমাদের ভিতরে দিয়েছেন, আমাদের ভিতরে ছড়িয়ে দিয়েছেন। কারণ হচ্ছে একটাই, বান্দারে এত কিছু তোকে জানাইলাম, এত কিছু তোকে বুঝাইলাম, এরপরেও কি মনে হয় আমার ক্ষমতা কম? এরপরেও কি মনে হয় তোকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? এরপরেও কি তোর মনে হয় যে তোর কোনো হিসাব দেওয়া লাগবে না, তুই তোর মতো করে খান খেয়ালিপনা করে তুই বাঁচতে পারবি? তোর এটা মনে হয়?